আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আজ সকাল থেকেই দেশের অর্ধেকের বেশি এলাকাতেই কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশাচ্ছন্ন এক প্রকার অন্ধকার ও বিরক্তিকর আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে সিলেট, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ও দেশের কিছু এলাকায় দুপুর পর্যন্ত বা সারাদিন অস্থায়ী কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে। আকাশ ঢাকা থাকতে পারে। ধীরে ধীরে তাপমাত্রার পারদ নিম্নমুখে। রংপুর বিভাগ সহ দেশের একাধিক জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। রাতেই তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশা ও মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তো আজও আগামী 24 ঘন্টার আবহাওয়া কোন কোন জায়গায় কেমন থাকতে পারে, কোন কোন জায়গায় তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, বিস্তারিত জানিয়ে দিব এই ভিডিওতে। তাই আমাদের সঙ্গে থাকুন। চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা। এরই মাঝে উত্তরের হিম বাতাস ডেকে এনেছে মাঘের শীত। এরই মাঝে আবহাওয়াবিদদের থেকে মিলছে দুঃখের সংবাদ। তারা বলছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত, এছাড়াও কোথাও কোথাও সারাদিন কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এতে করে দিনের বেলাতেও বাড়তে পারে শীত। এছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক পরিবহনে যোগাযোগ ব্যাহত হতে পারে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজ ও আগামী 24 ঘন্টার আবহাওয়া আপনার জেলায় কেমন থাকতে পারে। গত কয়েকদিন ধরে দেশের বেশ কিছু অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। তবে আজ দুপুরের পর থেকে ঢাকা শহরে দেশের বেশ কিছু এলাকায় সূর্যের হাসি দেখা গেলেও নতুন করে আবার অনেক অঞ্চলে শুরু হয়েছে কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশাচ্ছন্ন ও অন্ধকারাচ্ছন্ন। এতে করে সূর্যের দেখা না মেলায় শীত বাড়তে শুরু করেছে। সিলেট বিভাগ, খুলনা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আবহাওয়াবিদরা জানাচ্ছে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হলেও 2-1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এতে করে কুয়াশা পুরোপুরি কমতে এখনও প্রায় 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সূত্রে জানা গিয়েছে, আজ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া ও রংপুর বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগের জেলা সংখ্যা 8, তাই সব মিলিয়ে আজ 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শুধু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোতেই নয়, রাজধানীসহ দেশের প্রায় সর্বত্রই আজ তীব্র শীতের প্রকোপ ছিল। এরই মধ্যে গতকাল শুরু হওয়া ঘন কুয়াশা শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। আবার যেসব এলাকায় রোদ উঠেছে সেখানেও তীব্র শীত কমেনি। এই কারণে জনজীবনের অনেক স্থানে নেমে এসেছে অস্বস্তি এবং স্থবিরতা।